কেমন আছেন আপনারা? জোহরের নামাজের সময় সমাগত, এই জন্যে আমরা খুব বেশি বক্তব্য রাখবো না, কিছু কথা বলেই বিদায় নিতে চাই। প্রথমে এই যে সামনে দেখতে পাচ্ছি হা বলুন, কিসে হা? গণভোটে হা। হা গুলা উঠায় ধরুন, গণভোটে হা। তার মানে হচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ এবং অবিচারকে না। আর এর বিরুদ্ধে একটা মানবিক বাংলাদেশকে হা। আপনারা সেদিন সবাই হা ভোট দিবেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই দিলে হা ভোট পাস করবে? হ্যাঁ, বগুড়ার প্রত্যেকটা ঘরে ঘরে হা ভোট পৌঁছে দিতে হবে। সবাইকে হা ভোটে উদ্বুদ্ধ করতে হবে। আমরা আশা করি হা ভোট বিজয়ী হলে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফেরত আসবে না। সম্মানিত ভাইয়েরা, তারপরে দেখেন আমরা 10টা দল একত্রিত হয়েছি, একাই নির্বাচনে আসি নাই। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 10 মিলেই আমরা দেশটা করতে চাই। শর্ত মাত্র 3টা। এই 3টা যারা মানবেন, আরো যারা আছেন সবাইকে আমরা ওয়েলকাম করব। নাম্বার 1, নিজে দুর্নীতি করবেন না, দুর্নীতিবাজদেরকে নিজের বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে। কোন রাজনৈতিক দল কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হোক, বিচারের দিকে চোখ তুলে তাকাতে পারবেন। বিচারকে তার আপন গতিতে স্বাধীনভাবে চলতে দিতে হবে। এ বিচার হবে শিশু থেকে বৃদ্ধ, গরিব ধনী মেহনতি মানুষ সহ সম্পদশালী যারা যেখানে আছেন, ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে। বিচার আর অর্থের বিনিময়ে বিক্রি হবে না, প্রভাবিত হবে না, রাজনৈতিক কারণে প্রভাবিত হবে না। সেই বিচারটা আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। 3 নম্বর শর্ত হচ্ছে, যেই বস্তা বস্তা রাজনীতি 54টি বছর এদেশে ফেসিবাদের জন্ম দিয়েছে, লুটেরার জন্ম দিয়েছে, দুর্নীতিবাজের জন্ম দিয়েছে, দুঃশাসনের জন্ম দিয়েছে, আয়নাঘরের জন্ম দিয়েছে, এর বিপক্ষে সংস্কারের যে প্রস্তাব, ওই যে বললাম গণভোট, গণভোটে যখন হা বিজয়ী হবে তখন প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা করতে হবে, সংস্কারের সবগুলো প্রস্তাব বাস্তবায়ন করতে সহযোগিতা করবেন। এই 3 শর্ত যারা মানবেন, আমরা তাদেরকে খোলা মনে বলতে চাই, আল্লাহ তাআলার ইচ্ছায়, তার সাহায্যে, জনগণের ভালোবাসায়, জনগণের ভোটে জামাতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী 5 বছর দেশ চালাতে চাই। আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। এবার আসেন বগুড়ার জন্য কিছু কথা বলি। আমাদের প্রতিহিংসার রাজনীতি সব জায়গায় সুবল দেয়। আপনাদের এইখানে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল, যেটার নাম চান্দু স্টেডিয়াম, তাই না? এখন কি আর এই ক্ষেত্রে খেলা হয়? কেন হয় না? ওই হিংসার কবলে পড়ে গেছে, এই জন্য হয় না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে, আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ। এ বগুড়া উত্তরবঙ্গের রাজধানী খ্যাত, 7 মাথা, সারা উত্তর